আটের দশকের রডন স্কোয়ারকে সাংস্কৃতিক ও বাণিজ্য কেন্দ্র করে গড়ে তুলতে উদ্যোগী হয়েছিল বামফ্রন্ট সরকার। সে সময় সবুজ বাঁচাও স্লোগান তুলে অভিযান চালিয়েছিল প্রদেশ কংগ্রেস। সবুজ উদ্যানকে ধ্বংস করা যাবে না, এই দাবি নিয়ে কংগ্রেসের তরফ থেকে আন্দোলনে নেমেছিলেন প্রিয়রঞ্জন দাসমুন্সী সহ মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর দীর্ঘ ৩০ বছর রডন স্কোয়ারের আর কেউ খোঁজ রাখেনি। পরে মুখ্যমন্ত্রী হয়েই রডন স্কোয়ারের সংস্কারের ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো রডন স্কোয়ারের চেহারা বদলে ফেলে কলকাতা পুরসভা। কিন্তু তারপর ওপর থেকে চাকচিক্যে ভরা থাকলেও দীর্ঘদিন রক্ষণাবেক্ষণের অভাবে বুঝতে চলেছে রডন স্কোয়ারের ভেতরে থাকা জলাশয়টি। জঙ্গলি ঘাস আগাছায় ভরে গেছে জলাশয়ের চারপাশ। আর এখানে প্রশ্ন উঠতে শুরু করেছে, যেখানে জলাশয় বাঁচাতে দিকে দিকে রীতিমতো প্রচারে নেমেছে কর্তৃপক্ষ, সেখানে পুরসভার উদ্যানের ভেতরেই পরিচর্যার অভাবে জলাশয় ভরাট হওয়ায় অবস্থায় এসে ঠেকেছে। আমরা বিস্তারিত জানবো, সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি রক্তিমা দাস। রক্তিমা, প্রশ্ন উঠছে, জলাশয় বাঁচাতে দিকে দিকে যখন রীতিমতো প্রচারে নেমেছে কর্তৃপক্ষ, সেখানে পুরসভার উদ্যানের ভেতরে পরিচর্যার অভাব এবং যেমনটা দেখা যাচ্ছে জলাশয় ভরাট হওয়া অবস্থায় এসে ঠেকেছে। কি ছবি এই মুহূর্তে কি ছবি সেখানে যদি আমাদের দেখাও। দেখো, শুধুমাত্র জলাশয় বুঝতে বসেছে তা নয়। দেখো, রডন স্কয়ার কিন্তু শুধুমাত্র একটি পার্ক নয়, রডন স্কয়ারের যে ইতিহাস সেটা কিন্তু একেবারে বিস্তর। কারণ তুমি জানো যে যেমনটা তুমি একটু আগেও বলছিলে যে এই রডন স্কয়ারকে ঘিরে যখন বামফ্রন্ট সরকার সেটাকে সংস্কৃতি হাব গড়ে তুলতে চেয়েছিল, সেই সময় কিন্তু রীতিমতো কংগ্রেসের তরফে বিশাল আন্দোলন হয়েছিল এবং প্রিয়রঞ্জন দাসমুন্সী তৎকালীন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কংগ্রেসে ছিলেন, সেই সময় তারা রীতিমতো আন্দোলন করেছিলেন এবং সেই আন্দোলন করে তারা কিন্তু রীতিমতো হাইকোর্টে যান, কোর্ট থেকে অর্ডার বের করে নিয়ে আসেন এবং রডন স্কয়ারকে বাঁচিয়ে রাখার জন্য, বিশেষ করে সবুজকে বাঁচিয়ে রাখার জন্য এই আন্দোলন হয়েছিল। কিন্তু দেখো, এই রডন স্কয়ার কিন্তু বর্তমানে একেবারে সংরক্ষণের অভাবে কিন্তু ধুঁকছে, যেটা দেখা গেল। তো দেখো, আমরা এই বিষয়ে কথা বলি কলকাতা পুরসভার যিনি মেয়র পরিষদ, তার সঙ্গে। তার বক্তব্য যে মাঝে মাঝে পরিষ্কার করে দেওয়া হয়, তবে জনগণকে সচেতন থাকতে হবে। তবে দেখো, একটি পার্কের রক্ষণাবেক্ষণের দায়িত্ব কিন্তু সম্পূর্ণ কর্তৃপক্ষের থাকে। যেমনটা জানালে মেয়রের সঙ্গে কথা বলেছিলাম মেয়র পরিষদে, তিনি কি বলেছেন শোনাবো। রডন স্কয়ার আন্দোলনে আমরাও ছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায়, প্রিয়রঞ্জন দাসমুন্সী তখন বিশাল আন্দোলন হয়েছিল। বামফ্রন্ট সরকার গুলি চালিয়েছিল, টিয়ার গ্যাস চালিয়েছিল, ওরা পরিবেশ ধ্বংস করতে গিয়েছিল। আজকে আমরা পরিবেশটা রক্ষা করেছি এবং রক্ষণাবেক্ষণ যে একদম হচ্ছে না তা নয়, কোনো কোনো জায়গায় একটু গাফিলতি হচ্ছে, সেগুলো আমরা দেখে নিচ্ছি। এ বিষয়ে সিপিএম এবং কংগ্রেসের তরফ থেকে কি প্রতিক্রিয়া এসেছে শোনাবো। বুদ্ধভট্টাচার্য কি বলেছিলেন যে ওখানকার সবুজ রেখে, যেরকম আমরা নন্দনের ক্ষেত্রে করেছি, জলের অংশটা নিচে রেখেই তারপরে বাড়ি হয়েছে, তখনও কিন্তু আপত্তি করেছিল অনেকে। কিন্তু রডন স্কয়ারে এমন রাজনৈতিক ষড়যন্ত্র করা হলো আর কোর্ট কেস কাছারি হলো যে সেটা করা গেল না। অথচ সবুজ বাঁচানোটা মিথ্যে কথা, কারণ এখন প্রতিদিন সবুজ ধ্বংস হচ্ছে, প্রতিদিন জলাশয় বুঝিয়ে দেওয়া হচ্ছে, ইস্ট ক্যালকাটা যে জলাভূমি আছে সেটাকে পর্যন্ত বেচে দেওয়া হচ্ছে, লিজ দেওয়া হচ্ছে, ধ্বংস করা হচ্ছে। সেদিন প্রিয়রঞ্জন দাসমুন্সী, সেদিন সোমেন মিত্র, প্রদীপ ভট্টাচার্য, যারা যারা টোটাল আমাদের নেতৃত্ব ছিলেন, তারা যা করেছিলেন তাকে বাঁচাবার তাগিদ নিয়ে, আজ তো মমতা বন্দ্যোপাধ্যায় তো বাঁচাবার উচিত। সরাসরি রয়েছেন রক্তিমা দাস। রক্তিমা, তুমি যেমনটাই জানাচ্ছিলে, দেখো, একদম এই গোটা বিষয়টা নিয়ে কিন্তু স্বাভাবিকভাবেই বিরোধীরাও সোচ্চার হচ্ছেন। দেখো, মূল যে বিষয়টা সেটা তুমি জানো যে ইতিমধ্যে কলকাতা পুরসভার তরফে জলাশয় বাঁচাও অভিযান করা হচ্ছে রীতিমতো, এবং তার জন্য জলাশয়ের তালিকা তৈরি হয়েছে, শহরে কত জলাশয় রয়েছে এবং সেই তালিকা ধরে ধরে কিন্তু যেটা অনলাইনে ওয়েবসাইট রয়েছে সেখানেও তুলে দেওয়া হচ্ছে। কিন্তু দেখো, শুধুই কি তালিকা তৈরি হবে, শুধুই কি অনলাইনে আপডেট দেওয়া হবে, আসলে কি তার কোনো পরিচর্যা হবে না, সেটা
সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। কারণ তোমাকে যেমনটা বললাম, রডন স্কয়ারের যেমন একটা বিস্তীর্ণ ইতিহাস রয়েছে, তার সঙ্গে তার বর্তমান অর্থাৎ তার পরবর্তীকালে রডন স্কয়ারের সংস্কারের পরবর্তীকালেও কিন্তু অনেক রকমের সেই রডন স্কয়ার নিয়ে অনেক ধরনের গল্প রয়েছে। দেখো, তার মধ্যে একটা অন্যতম রডন স্কয়ার কিন্তু কলকাতা পুরসভার মধ্যে প্রথম মডার্ন পার্ক, যে পার্কে জিমের সরঞ্জাম রাখা হয়েছিল একেবারে বিনামূল্যে, যাতে আশপাশের সাধারণ মানুষ সেখানে এসে শরীর চর্চা করতে পারেন। কিন্তু সেইগুলোও দেখা যাচ্ছে রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হয়ে যাচ্ছে। অন্যদিকে একেবারে, জলাশয়, সঙ্গেই থাকো, তোমার কাছে আবারও ফিরছি।